হ্যালো গাইজ, অ্যানাদার ব্লগ ভিডিও। আমি সুজন। আজকে আসছি আমাদের ঈশ্বরদী থানার লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের বিশাল এক চরে, যেখানে চরে অনেক কিছুর আবাদ লগাতে আছে। সেই চর বেড়াতে আসছি। এই চরের আজকে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর সবজির আবাদগুলা, কিভাবে আবাদ হয়, কিভাবে লোকজন কাজ করে, এগুলো দেখাবো। এটা গাজরের ভূমি, এটা গাজরের আবাদ চলছে। এটা এই যে গাজর। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। কত করে বেচা আছে চাচা এখন ধনির পাতা? এখন কত? 2000 টাকা মন। 20,000 25,000 টাকা পর্যন্ত। এখন আজ থেকে দাম কমিয়ে আছে 2000 টাকা মন। আগেও বেচেছি 4000। 4000 টাকা করে। তারপরে তার আগে ছিল 20,000 25,000। বিঘি বিঘি ভুঁই তার থেকে কয় মন করে হয় এগুলা? 50 মন হয় বিঘি ভুঁই। 2000 টাকা করে মন হলে 1 লাখ টাকা বিঘি, আর 4000 টাকার মন হলে তো ওরে বাবা, সেই সময় তো অনেক দাম ছিল। 25,000 করে বেচা হয়। 25,000 করে বেচা হয়েছে মন। হ্যাঁ। ওরে বাবা রে, তো খুব তো ভালো এই দাম। মাসখানেক আগে তো উঠেছিল না আপনাদের এটা? আমার এখানে অন্য ক্ষেত ছিল তো ক্ষেত এই আজ থেকে কয় মাসে হয় এই ধুনা? 1 মাসে হয় নাই? 1 মাসের মানে উঠে যায় আর কি। 1 মাস পুঁজি নেই। ও, 18 কাটা বুঝ 32 মন গেছে। আজকে আজকে সব উঠাই ফেলবেন? 50 মন হয় না? যাক, ভালো। তাতে তো লস হয় নাই? লস হয় না? হ্যাঁ, খেতে লস হয় না, কিন্তু দাম তো আপনারা বেশি পান না। আপনার পায় তো ঢাকা শহরে যারা সিন্ডিকেট, আপনারা কষ্ট করে ফলাই দেন, কিন্তু সিন্ডিকেট করে ওরা দাম পায় যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো আছে। ঠিক আছে চাচা, চলেন। এই চরে আমার রইদুল ভাইয়ের গাজরের আবাদ করেছে। এই গাজরে কয় বিঘি গাজর এবং কত টাকা খরচ হয়েছে, কত টাকা বেচা হতে পারে আনুমানিক, সেটা তার মুখ থেকে শুনবো। আমার রইদুল ভাই বলবে এখন। হ্যাঁ ভাই বলেন, এই যে আপনি এখানে কয় বিঘি গাজরের আবাদ করেছেন? 3.5 বিঘে মতন। 3.5 বিঘি। এই 3.5 বিঘি ভুঁইতে কত খরচ হয়েছে? লাখ দেড়েক টাকা খরচ হয়েছে। এই বেচা হতে পারে কিরকম আনুমানিক? লাখ 4 টাকা বেচা হতে পারে। তার মানে মোটামুটি লাভ আছে, লস নাই। এ কয়দিন লাগবে? আর এই গাজরের এই যে এখন যে পর্যায়ে আছে, 1 মাস 10 দিন। 10 দিনের মধ্যে উঠে যাবে? 1 মাস 10 দিন? এই 40 দিনের মধ্যে গাজর উঠে যাবে নাকি? তাতে মোটামুটি যা ইনভেস্ট করেছেন তাতে লাভ হবে আর কি ইনশাল্লাহ। তাহলে এই 3 বিঘি ভুঁই, 3.5 বিঘি, এ কি আপনি একাই না আরও পার্টনার আছে আপনার সাথে? পার্টনার আছে। তাহলে দুজন মিলে যাকে যে পরিশ্রম করতেছেন তার ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ। যাক, ধন্যবাদ। আজকে আমরা রইদুল ভাই থেকে শুনলাম যে রইদুল ভাইয়ের গাজরের আবাদে কেমন কি লাভ হয় এবং কত টাকা ইনভেস্ট করছে। সবাই দোয়া করবেন যাতে ভালো একটা বেনিফিট এখান থেকে পায়। রইদুল ভাই যেহেতু এত পরিশ্রম করতেছে, যাতে তার এখান থেকে কোনো লস না হয়, যাতে লাভ হয়, দোয়া করবেন সবাই। এই মাঠে কোথাও গাজরের আবাদ, আবার কোথাও আছে ধনিয়া পাতার আবাদ, আবার কোথাও পেঁয়াজ, কোথাও কলার বাগান। এ যেন এক আবাদের বিশাল সাম্রাজ্য। এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার বিঘা ফসলের আবাদ করতেছে খুব সুন্দর মনোরম পরিবেশে। পাশেই সুন্দর একটা নদী। নদীতে এখন পানি নেই, পানি শুকায় গেছে। আর এই নদী এখন হেঁটেই সবাই পার হয়ে এই পাশে ফসলের আবাদের জন্য আসে। কেউ সাইকেল নিয়ে আসে, কেউ হোন্ডা নিয়ে আসে। এভাবেই প্রতিদিন প্রতিনিয়ত হাজারো মানুষ কর্মব্যস্ত জীবন নিয়ে পারাপার এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য এই নদী পার হয়ে এই চরে যাওয়া আসা করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।